সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই সবজির দাম খতিয়ে দেখতে আচমকাই বাজার অভিযানে মহকুমা শাসক। নাগরিক নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার। বাড়িতে থাকা ভাড়াটিয়াদের সম্পর্কে এবার তথ্য জানাতে হবে বাড়ির মালিককে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই সবজির দাম খতিয়ে দেখতে আচমকাই বাজার ঘুরে দেখলেন মহকুমা শাসক। কয়েকটি দোকানে সবজির দাম পাইকারি বাজার থেকে অনেকটাই বেশি থাকায় ব্যবসায়ীদের সতর্ক করলেন তিনি। রবিবার 7 সকালে ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা সহ টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে রেগুলেটেড মার্কেট এবং খুচরো সবজি বাজার ঘুরে সমস্ত সবজির দাম খতিয়ে দেখেন তারা। এদিন মহকুমা শাসক প্রথমে পাইকারি বাজারে সবজির দাম খতিয়ে দেখেন, খুচরো বাজারও পরিদর্শন করেন। মহকুমা শাসক পরিদর্শনে দেখতে পান 100 মিটারের মধ্যে সবজির দাম অনেকটা ফারাক। পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের কিছু দোকানের দাম অমিল মিলতেই ব্যবসায়ীদের সতর্ক করেন মহকুমা শাসক। জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে সবজির বাজার পরিদর্শন করতে নির্দেশ দেন টাস্ক ফোর্সের আধিকারিকদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এদিন ধূপগুড়ি শহর সহ গ্রামীণ এলাকার বাজার ঘুরে দেখেন। বিক্রেতাদের সবাইকে অনুরোধ জানানো হয় দাম বেশি না নেওয়ার জন্য। পাশাপাশি ক্রেতাদের সাথেও কথা বলতে দেখা যায় প্রশাসনিক আধিকারিকদের। কোনো জিনিসপত্রের দাম বেশি মনে হলে নির্দ্বিধায় প্রশাসনকে জানাতে বলা হয়। আমরা দেখতে আসছি যে প্রাইস কত ডিফারেন্স আছে, মানে আরএনসি থেকে আর এই যে বিভিন্ন আমরা বাজারগুলো যাচ্ছি, ওই পাশের যে ডাকবাংলার বাজারে গেলাম, এখানে আসছি, গ্রামের দিকেও একটা বাজার করবো, মানে একটা রুটিন নিয়ে আমরা দেখছি। একটা জিনিস দেখা যাচ্ছে যে পাইকারি এবং খুচরোর মধ্যে দামের একটা বড় ফারাক দেখা যাচ্ছে। বড় ফারাক আমরা যেটা পেয়েছি ওটা শুধু ডাকবাংলা ওখানে, আর ওখানেই লোক যায় আমি জানি না কেন। এখানে জাস্ট 50 মিটারের এখানে কিন্তু দাম কিন্তু ঠিক আছে। মানে এক শ্রেণীর ব্যবসা 2-3টা দোকান আছে, সেটা আমরা বলে দিলাম ওদেরকে যে ওটা একটু, এর আগেও তো আপনি বলেছেন ওইটা কিন্তু সেভাবে কিন্তু ওরা করতে পারছে না, কেন কি এক একটা জায়গা এক একটা পাইকারি থেকে ওরা কিনে নিয়ে আসছে। তারপরে আসার পর কোথায় থেকে হইতে পারে অনেক সময় যে আমরা যে অ্যামাউন্ট দিচ্ছি এটা কিন্তু অ্যাভারেজে, ঠিক আছে, কোনো জায়গায় কম হতে পারে, কোনো জায়গায় বেশি হতে পারে, ওই জন্য এটা একটা ইয়ে আছে। নাগরিক নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার। বাড়িতে থাকা ভাড়াটিয়াদের সম্পর্কে এবার তথ্য জানাতে হবে বাড়ির মালিককে। পাশাপাশি শহরে সন্দেহজনক কেউ নজরে পড়লেই পুলিশ এবং পুরসভাকে জানানোর নির্দেশ। ওয়ার্ডের কাউন্সিলর এবং সুপারভাইজারদের এই নির্দেশ দিয়েছেন পুর কর্তৃপক্ষ। এর আগে পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ। দেশের বর্তমান পরিস্থিতি এবং নাগরিক নিরাপত্তার কথা চিন্তা করে এই পদক্ষেপ কার্যকর করতে আগামীকাল থেকেই জলপাইগুড়ি শহরে প্রচারে নামছে জলপাইগুড়ি পুরসভা। দেখুন, জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে একটা অত্যন্ত জরুরি কথা আমার বলা দরকার। সেটা হচ্ছে যে পাড়াতেই নতুন ভাড়াটি আসছেন, এলাকার কাউন্সিলরদের বলবো এবং একই সাথে সুপারভাইজার যারা স্যানিটারির আছেন, ডেঙ্গুর কাজ করেন, তাদের বলবো যেখানে নতুন ভাড়াটি আসছে তাদের তথ্য পৌরসভা এবং পুলিশ প্রশাসনকে জানানোর জন্য। এবং আধার কার্ড এবং ভোটার কার্ড তাদের কোথাকার সঠিকভাবে এটা যাচাই করা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে রয়েছে। তার কারণ এই মুহূর্তে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, জানতে হবে সারা ভারতবাসীর 140 কোটি ভারতবাসীর সাথে কিন্তু লড়াই হচ্ছে। এই সময় জঙ্গিদের যে স্লিপার সেলগুলো থাকে তারা সবাই অ্যাক্টিভেটেড হয়ে গেছে। কোন ভাড়াটিয়া হিসাবে কে কোথায় এসে থাকছে, হয়তো দেখা যাচ্ছে সে ঘর থেকে বেরোচ্ছে না, লোকাল সাপোর্ট অনেক সময় তারা পায় এবং লোকাল সাপোর্ট কেউ তাদের বাজার করে এনে দিচ্ছে, ওষুধ এনে দিচ্ছে, তাছাড়া তারা কিন্তু এই স্লিপার সেল কাজ করতে পারবে না। তাই কোনো ভাড়াটিয়া যে ঘর থেকে বেরোয় না বা তাকে সামনে দেখা যায় না কিন্তু তাকে সে কেউ খাবার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে জলপাইগুড়ি শহরে, কারণ আমরাও কিন্তু বর্ডার প্রবণ এলাকা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত ভাড়াটিয়া সম্বন্ধে বাড়ির মালিককে, পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনকে তথ্য জানাতে হবে এবং এই ব্যাপারে জলপাইগুড়ি পৌরসভা আগামীকাল থেকে মাইকিং শুরু করবে
এবং আগামী সোমবার 3 দিন টানা মাইকিং করবে। কারণ আমরা এ লড়াই ভারতবর্ষের লড়াই, এ লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার লড়াই। এই লড়াইয়ে আমরা সবাই দেশের সাথে আছি, দেশের সেনাবাহিনীর সাথে আছি। আর কোনো স্লিপার সেল যাতে কোনো লোকাল সাপোর্ট নিয়ে অ্যাক্টিভেট হতে না পারে, সেই ব্যাপারে লোকাল বডি হিসেবে পৌরসভাকেও সজাগ থাকতে হবে। পিনাকি শীলের রিপোর্ট। ধারালো অস্ত্র দিয়ে এক যুবতীর ওপরে হামলা চালালো তার প্রাক্তন প্রেমিক। শনিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিডাঙ্গা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে ফুলবাড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে জল আনতে বেরিয়েছিল ওই যুবতী। সেই সময় বাইকে চেপে এসে পথ আটকায় প্রাক্তন প্রেমিক। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় যুবতী মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন কোনো সম্পর্ক ছিল না। তারপরেও কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা অবশ্য স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের ব্যবহৃত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত যুবক এবং তার পরিবার পলাতক। এই যে একটা ছেলে, ওই নুরার ছেলে, নামটা কি? সন্তোষ দাস। ও নাকি সুশেরের মেয়ের উপরে হামলা করছে এবং দা দিয়ে মারার চেষ্টা করছে। তাতে ওর ক্ষতি হয়ে একটু নাক কেটে গেছে এবং গাল কেটে গেছে। ওকে জীবন্ত মারার চেষ্টা করছিল এবং কি ব্যাপারে মারার চেষ্টা করছে সেটা জানি না। এখন খবরটা নিব, তারপরে বলবো। এই মাত্র এখন ওরা সবাই নার্সিংহোমে। কি অবস্থায় রয়েছে? এখন সিরিয়াস অবস্থায় আছে মেয়েটা। কি কারণ, মানে কারণটা জানা যায়নি এখনো? না, এখনো কারণটা জানা যায়নি, কি কারণে মারতে চাইলো। কখন হয়েছে ঘটনাটি? ঘটনাটা এখন বাজে এই 11:30। হ্যাঁ, 11:30। 11:30 নাগাদ হয়েছে। তাহলে এখন কি করবেন, মানে আপনার কি পদক্ষেপ থাকবে? এখন তো পুলিশকে জানাতেই হবে ব্যাপারটা। হ্যাঁ, তাছাড়া ওরা তো এখন সব ওইদিকে নার্সিংহোমে আছে। আসার পরে হয়তো ছেলে বাড়িতে ইয়ে হতে পারে, তার জন্য আমরা পুলিশকে জানাই রাখবো ব্যাপারটা। ছেলেটি কোথায় এখন? ছেলেটা পালাতো, ছেলে নেই এখন। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। একগুচ্ছ কর্মসূচির স্বার্থে জলপাইগুড়িতে এলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এই উপলক্ষে রবিবার জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে শোভাযাত্রার মধ্যে দিয়ে মহারাজকে রামকৃষ্ণ মিশন আশ্রমে নিয়ে আসা হয়। মহারাজকে দেখতে অসংখ্য ভক্ত ভিড় করেন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে নিয়ে যাওয়া হয় তাঁকে। মিশন সূত্রে খবর, আগামীকাল 12ই মে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বয়েজ হোস্টেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মহারাজ। তারপরেই তিনি জলপাইগুড়ি টাউন স্টেশনে যাবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, এক্সটিআর 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে। সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর আনন্দ গোপাল ঘোষ। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ ও কিরাতভূমির যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে বিশিষ্ট জনদের উপস্থিতিতে শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হয়। উত্তরবঙ্গের গর্ব, উত্তরবঙ্গের অহংকার আমাদের অধ্যাপক ডক্টর আনন্দ গোপাল ঘোষ এই বছর 2025-এ বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেয়েছেন এবং বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার আমাদের উত্তরবঙ্গ থেকে প্রথম যিনি এই পুরস্কারটি পাচ্ছেন। এই আনন্দ গোপাল ঘোষ আমাদের যে অহংকার, সেজন্য আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে তাকে একটা সংবর্ধনার ব্যবস্থা করা। সেই সংবর্ধনার ব্যবস্থা আমরা করেছি। আমাদের উত্তরবঙ্গের অন্যতম সুপ্রাচীন পত্রিকা কিরাতভূমি এবং ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ, এই দুই সংস্থা, যেহেতু স্যারের সাহিত্য এবং ইতিহাস এই দুই ক্ষেত্রেই সমান বিচরণ ছিল, সেজন্য সাহিত্য সংস্থা কিরাতভূমি এবং ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ ইতিহাসের সংস্থা, এই দুই সংস্থা মিলে স্যারকে আজকে সংবর্ধনা করা হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সাতাশতম মেচেনি মেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি শহরের রাজবাড়ী দিঘির পাড়ে। শনিবার বাছাই প্রক্রিয়ার পর রবিবার জেলার বিভিন্ন ব্লকের মোট 10টি মেচেনি দলকে নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেচেনি গান উত্তরবঙ্গের কৃষ্টি কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে। সময় যত বাড়ছে মেচেনি গান হারিয়ে যাচ্ছে বলে দাবি। হারিয়ে যাওয়া মেচেনি গানকে ধরে রাখতে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে প্রতিবারের মতো এবছরেও মেলা এবং প্রতিযোগিতার আয়োজন হয়েছে বলে দাবি। মূল প্রতিযোগিতার অনুষ্ঠানে বেছে নেওয়া হয়েছে 10টি দল, যারা অংশগ্রহণ করেছে। এদিন প্রত্যেক দলের তরফ থেকে মেচেনির গান তুলে ধরা হয়। বিজয়ীদের বেছে নেওয়া হচ্ছে বিচারক মণ্ডলীর তরফ থেকে। অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য থাকছে পুরস্কার। পাশাপাশি প্রত্যেক স্থানাধিকারী দলকে 6 ইঞ্চি রূপোর ছাতা, দ্বিতীয় স্থানাধিকারীকে 5 ইঞ্চি এবং তৃতীয় স্থানাধিকারীকে 4 ইঞ্চি রূপোর ছাতার পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক তরুণ কুমার রায়। আজকে আমাদের এখানে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের পক্ষ থেকে মেচেনি মেলা কাম কম্পিটিশন, যেটাকে আমরা বলি মেচেনি মেলা এবং মেচেনি নরক, আমরা 2022 সাল পর্যন্ত এমনি আমরা মেচেনির উপরে কাজ করছি। যেটা 23 সাল থেকে আমরা এটা কম্পিটিশন আকারে দেওয়া শুরু করছি। ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা এখন প্রাইজ দিই আমরা রূপোর ছাতা, তার সঙ্গে প্রাইজ মানি দেই। রূপোর ছাতা প্রথম প্রাইজ যেটা, সেটা হচ্ছে 6 ইঞ্চি রূপোর ছাতা, তার সঙ্গে 10,000 টাকা প্রাইজ মানি। দ্বিতীয়টা হচ্ছে 5 ইঞ্চি রূপোর ছাতা, তার সঙ্গে 7,000 প্রাইজ মানি। আর তৃতীয়টা হচ্ছে 4 ইঞ্চি রূপোর ছাতা, তার সঙ্গে 5,000 প্রাইজ মানি। এবং বাকি যে 7টা দল থাকে, সেই 7টা দল থেকে আমরা একটা কনসেশন মানি দেই আর কি, তাদের যাতায়াতটা খরচ দেই আর কি। আজকে হচ্ছে গতকাল শুরু হয়ে গেছে, গতকাল থেকে আমরা সিলেকশন করছিলাম, সেখান থেকে 10টা টিম নিয়ে আজকে ফাইনাল পর্ব, আর ফাইনাল পর্ব এখন চলছে। আমাদের মেচেনি হচ্ছে উত্তরবঙ্গের একটা কৃষ্টি সংস্কৃতির মধ্যে পড়ে। উত্তর বাংলা শুধু রাজবংশী নয়, এটার মধ্যে যোগী, তাঁতি, দেবনাথ এরা সবাই জড়িত আছে এবং সবাইরে আল্লাহ মেচেনি দল আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে উত্তরবঙ্গ কৃষ্টিটাকে বাঁচানোর জন্য আমরা এইটা প্রোগ্রামটা শুরু করেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে মঙ্গলবার থেকে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, সমাপ্তি হবে 7 জুন। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শনিবারের খেলা সমাপ্তি হয়। রবিবার খেলা ছিল জলপাইগুড়ি RSA বনাম FUC 3 গোল করে। FUCর হয়ে 3টি গোল করেন রাজু রায়। অপরদিকে RSA 1টি গোল করে। RSA হয়ে 1টি গোল করেন বিবেক ওরাও। এই খেলায় FUCর ম্যান অব দ্য ম্যাচ রাজু রায়।
পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতে সবজির দাম খতিয়ে দেখতে আচমকাই বাজার অভিযানে মহকুমা শাসক। নাগরিক নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার। বাড়িতে থাকা ভাড়াটিয়াদের সম্পর্কে এবার তথ্য জানাতে হবে বাড়ির মালিককে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।